প্রত্যন্ত গ্রাম যে রাজহাটি গ্রামের নিউ বুলেট ক্লাবের এবছরের দুর্গাপূজায় আজ শুভ পঞ্চমী শুভ লগ্নে আমরা চলে এসেছি রাজহাটির নিউ বুলেট ক্লাবের যে এবছরের থিম মূলত হিম্বা মূলত আফ্রিকার একটা প্রজাতি। সেই প্রজাতির জনজীবন যেরকম হয় মূলত সেই জনজীবনকে আরামবাগের যে নিউ বুলেট ক্লাব, রাজহাটির যে নিউ বুলেট ক্লাব, তারা কিছুটা কাল্পনিক চিত্রকে এখানে দেখানোর চেষ্টা করেছে। সেই চিত্রই সরাসরি আমরা দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরায়। আমি পবিত্র। আমরা আস্তে আস্তে করে মণ্ডপের ভিতরে প্রবেশ করব, তারপর আস্তে আস্তে করে এই ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব যে এই থিম সম্বন্ধে তাদের কতদিন কি সময় লেগেছে না লেগেছে। আমার ক্যামেরা পার্সন সায়নকে বলবো আস্তে আস্তে করে মণ্ডপের চিত্রটা দেখা এবং তার সাথে সাথে আমরা গল্প করব, এনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেব। এবং এই যে থিম মূলত হঠাৎ করেই কেন এই যে হিম্বা আফ্রিকার একটা প্রজাতি, সেই প্রজাতির চিন্তাভাবনা মূলত এদের কেন হঠাৎ করেই এই চিন্তাভাবনা যে দুর্গাপুজোতেই এরকম ধরনের একটা থিম বানানো যেতে পারে, তারই যে কাল্পনিক চিত্র সেই সম্বন্ধেও আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে আবারও বলে রাখি, এটা প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে এক থিম যে চিন্তা ভাবনা, বিশেষ করে দুর্গাপুজো মানে একটা হেভি বাজেটের পুজো, সেই পুজোকে মূলত এনারা কার্যত থিমে পরিণত করেছে এবং এনাদের নিজস্বতা যে থিম মেম্বার তারা মূলত এই থিম বানিয়েছে। কারণ এখানে আমি একবার ক্যামেরা পার্সন সায়নকে বলবো যে সুদক্ষ কারিগর এক কথায় বললে হয়তো ছোট করা হবে, নিখুঁত একদম নিপুণ হাতে প্রতিটা কাজকে তুলে ধরতে। দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরা পার্সন বলবো একটু কাজ থেকে দেখানোর জন্য। এটা মূলত যে থার্মোকল, সেই থার্মোকলকে কেটে কালার করে বানানো হয়েছে। আমরা হয়তো দেখলে প্রকৃত মানে যেভাবে একটা গরুর যে মুখ, সেই মুখের চিত্র কিছুটা কাল্পনিক রূপ এনারা দেওয়ার চেষ্টা করেছে। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আরামবাগের যে নিউ বুলেট ক্লাব, রাজহাটির যে নিউ বুলেট ক্লাব, সেই বুলেট ক্লাবে আছি। এনাদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব যে এই দুর্গাপুজোর থিম সম্বন্ধে এনাদের মূলত চিন্তা ভাবনা কি। আমার ক্যামেরা পার্সনকে বলবো আস্তে আস্তে করে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাব এবং এই যে নিউ বুলেট ক্লাবের চিন্তা ভাবনা মূলত দুর্গাপুজো মানে একটা হেভি বাজেটের পুজো, সেই হেভি বাজেটের পুজোকে এনারা কিভাবে একটা গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশের চিত্র আমার ক্যামেরা পার্সনকে উপর দিক থেকে দেখাবো যে আফ্রিকা প্রজাতির যেভাবে ওনারা থাকতেন বা ওনাদের যে জনজীবন, সেই জনজীবনের যে চিত্র, সেই চিত্রকে আমরা দেখাচ্ছি সরাসরি নিউজ আজ আমার বাংলা ক্যামেরা, সেই চিত্রই সরাসরি দেখাচ্ছি। আমি আমার ক্যামেরা পার্সন বলবো আরো একটু কাছ থেকে দেখানোর জন্য, যেহেতু সম্পূর্ণ এখনো প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি। আজ সবে পঞ্চমী, গ্রামের পুজো মানে ষষ্ঠীর দিন থেকেই প্রায় পুজোর যে সেই শুরু হয়। সেখানে আমরা আজকে চলে এসেছি শুভ পঞ্চমী শুভ লগ্নে আরামবাগের যে রাজহাটি নিউ বুলেট ক্লাব, সেই বুলেট ক্লাবের এবছরের থিম হিম্বা। সেই হিম্বার দেশে আমরা চলে এসেছি এবং আপনাদেরকেও আসার জন্য আহ্বান জানাচ্ছি নিউ বুলেট ক্লাবের পক্ষ থেকে। সেই চিত্রই দেখাচ্ছি সরাসরি। দেখতেই পাচ্ছেন যে চিত্রটা সম্পূর্ণ হিম্বার দেশের যে তাদের যে সাজ পোশাক এবং জনজীবন, মূলত তাদের যে জনজীবন এবং সাজ পোশাক যে ধরনের হওয়া, সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। এবং আরও একটা বিষয় আমি দেখাবো, আমার ক্যামেরা পার্সন সায়নকে বলবো যে একবার কাছ থেকে দেখানোর জন্য যে পেতে আমরা মূলত বাড়িতে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার করে থাকি, সেই পেতেকে মূলত এনারা দেখতেই পাচ্ছেন হাতের কারুকার্যের মধ্যে এবং লাইটকে ভিতরের মধ্যে প্রবেশ করে যে ডিজাইন করা যায়, সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়। আমি আবারও আসবো এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করবো যে এই থিম বানাতে মূলত ওনাদের কতদিন সময় লেগেছে এবং এই থিম তৈরি করতে কত টাকা আনুমানিক খরচা হয়েছে এবং কতজন সদস্য আছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং আরো একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো যে চিত্রটা একবার খুব কাছ থেকে দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে বাকি জনেদেরকে জানাবেন যে আরামবাগের একটা প্রত্যন্ত গ্রাম, সেই প্রত্যন্ত গ্রাম রাজহাটির যে নিউ বুলেট ক্লাব, সেই বুলেট ক্লাবের এবছরের থিম হিম্বার দেশ। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলায় এবছরের দুর্গাপূজার থিম হিম্বার দেশে। এই হিম্বার দেশে মূলত আফ্রিকার একটি প্রজাতি, সেই প্রজাতির যে জনজীবন, সেই জনজীবন কিরকম হওয়া দরকার বা ছিল সেটা কিছুটা কাল্পনিক রূপ এনারা দিয়েছেন। এবং ওনাদের যে সাজ পোশাক যে ধরনের থাকতেন বা ওনারা যেভাবে জনজীবনে বসবাস করতেন এবং তাদের যে জীবিকা, সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো এবং যতটা চেষ্টা করব আপনাদেরকে এই থিমের সুস্পষ্টতা করার। আপনাদেরকে দেখাচ্ছি যে সুদক্ষ কারিগর, এখানে দেখতেই পাচ্ছেন যে পুরো থার্মোকলকে কেটে একটা মূর্তির কিছুটা চিত্র এনারা তুলে ধরেছেন।
আমরা জানতে পেরেছি যে নিউ বুলেট ক্লাবের এবছর 14তম এই পুজো, একদম প্রত্যন্ত গ্রামের এই পুজো। সেই গ্রামের পুজোতে আমরা আছি। আমার ক্যামেরা পার্সন সায়নকে বলবো একটু দূর থেকে পুরো থিমটাকে দেখানোর জন্য, কারণ মোবাইল ক্যামেরার মাধ্যমে হয়তো আপনাদেরকে সুস্পষ্ট এই মুহূর্তে দেখাতে পারছি না, তবু যতটা সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি আরামবাগের রাজহাটির নিউ বুলেট ক্লাব। এবছরে এনাদের থিম হিমবার দেশে। এনাদের এবছর 14তম বর্ষে পদার্পণ করলো এবং 14তম বর্ষের সকল গ্রামবাসী সহ অন্যান্য মানুষজনদের জন্য এবছরের থিম হিমবার দেশে। আমরাও আছি হিমবার দেশে এবং আপনাদেরকেও বলবো এই হিমবার দেশে আসুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজ শুভ পঞ্চমী, শুভ লগ্নে আমরা আছি রাজহাটির নিউ বুলেট ক্লাবের। এবার আমরা আস্তে আস্তে করে মণ্ডপের ভিতরে প্রবেশ করব এবং তার ভিতরেও আজকে আপনাদেরকে বাইরের চিত্র দেখালাম এই মুহূর্তে। এবার আস্তে আস্তে করে আমরা ভিতরের দিকে প্রবেশ করব এবং সেখানে যে কারুকার্য, তারপর আমরা জেনে নেব, এই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেব যে মূলত এই থিম বানাতে কতদিন সময় লেগেছে। যদিও এখনো প্যান্ডেল সম্পূর্ণ হয়নি, তবুও যতটুকু কাজ এনারা করেছেন সেইটুকুই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আমাদের নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দা থেকে। আমি পবিত্র এই মুহূর্তে আছি আরামবাগের রাজহাটির নিউ বুলেট ক্লাবের যে এবছরের দুর্গাপুজোর টিম হিমবার দেশে। আমার ক্যামেরা পার্সনকে উপরটা বলবো যে খড় দিয়েও যে এত সুন্দর এক নিপুণ কাজ করা যায় সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। ঘরের মধ্যেও যে এরকম ধরনের এক সিলিং বানানো যায় হাতের কাজের মাধ্যমে, সেই চিত্রই সরাসরি দেখাচ্ছি। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আরো একবার ভালো করে দেখানোর জন্য। আজকে ইতিমধ্যেই মণ্ডপে প্রতিমার আগমন ঘটেছে এবং সেই প্রতিমাকেও আমরা দেখাবো। এনাদের মূলত যে কাজ, সেই কাজকে শুধুমাত্র যে সুস্পষ্টতা, সেই সুস্পষ্টতা চেষ্টা করছি আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে তুলে ধরার জন্য। এই মুহূর্তে আমরা আছি আরামবাগের নিউ বুলেট ক্লাবের যে এবছরে দুর্গাপুজো হিমবার দেশে, সেই হিমবার দেশে আমরা এসেছি। আপনারাও আসুন এই হিমবার দেশে, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ আজকে শুভ পঞ্চমীর পর এখনো আছে হাতে আমাদের মোট 5টি দিন। এই 5টি দিন এই মণ্ডপ খোলা থাকবে এবং প্রতিমা দেখারও সুযোগ থাকবে। সকাল সন্ধ্যা যে কোনো সময় আপনারা আসুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটা কাজ, অর্থাৎ বাঁশ, খড় এবং যে বেত, মূলত যেগুলো চাঁচ বেত যেগুলো আমরা বলি, সেই বেত বাঁশ দিয়েই মূলত এনাদের থিম বানানো হয়েছে। এবং উপরের যে চিত্রটা সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। যে কারুকার্য, অর্থাৎ বিভিন্ন কালার করে বাঁশকে ঝুলিয়ে যে কালার দেখতেই পাচ্ছেন সরাসরি। এই মুহূর্তে আমরা আছি আরামবাগের রাজহাটির নিউ বুলেট ক্লাব, এবছরের থিম হিমবার দেশে। এনাদের থিম এখনো সম্পূর্ণ হয়নি, তবু যতটুকু সম্পূর্ণ হয়েছে সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে মূর্তিটা একবার ভালো করে দেখানোর জন্য, মায়ের মূর্তিটা। সবাই চলো। এই মুহূর্তে আপনারা দেখছেন যে মায়ের রূপ, সেই মায়ের রূপকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ক্যামেরার পর্দার মাধ্যমে। সরাসরি আপনারা দেখছেন নিউজ আমার বাংলার ক্যামেরায় মায়ের যে চিত্র, সেই চিত্রই আপনাদেরকে তুলে ধরছি। এরপর আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। এই মুহূর্তে আপনারা দেখছেন মা দুর্গার তাদের যে সন্তানদের নিয়ে মণ্ডপে আগমন হয়েছে। এবার আমরা এই মুহূর্তে কথা বলে নেব এই ক্লাবেরই একাধিক
কর্মকর্তারা আছে ওনাদের সঙ্গে কথা বলবো, আলাপ পরিচয় করব এবং এই মূলত এই ক্লাবের যে উদ্যোক্তা যারা আছেন মূলত এই যে থিমের চিন্তা ভাবনা কিভাবে এলো, কেন এলো। একটা প্রত্যন্ত গ্রাম, আপনারা ভেবে দেখুন যে একটা প্রত্যন্ত গ্রামেও যে এরকম ধরনের থিম বানানো যায়, এটা সত্যিই কাল্পনিক। আমার খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনারাও যদি আসেন এই মণ্ডপ দেখতে আপনাদেরও ভালো লাগবে এবং আপনাদের আহ্বান রইল, আমার তরফ থেকেও আহ্বান রইল। এবার আমরা কথা বলে নেব এই ক্লাবেরই কর্ণধার, অর্থাৎ যদি এই বিষয়ে একটু বলতেন, আপনার নামটা প্রথমে বলতেন। আমার নাম শ্রী অসিত পাল। আচ্ছা, এই জায়গাটা কোথায় বলতেন? এই জায়গাটা হচ্ছে বলরামপুরের রাজাটি গ্রাম। আরামবাগ থেকে 6 কিলোমিটার তারকেশ্বরের লাইনে বলরামপুরে নেমে এই হাফ কিলোমিটার পর্যন্ত এখানে টোটো আসে। বলরামপুরে টোটো থেকে 5 মিনিটে আমাদের এই বলরামপুর রাজাটি গ্রাম, রাজাটি নিউ বুলেট ক্লাব, সেই ক্লাবের আমরাই সদস্য। আমার নাম অসিত পাল। আমরা গত বছরও একটা থিম করেছিলাম, সেই থিমটায় আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি আমাদের আরামবাগ ব্লক থেকে। কারিগর সে প্যান্ডেল করে বা থিম করে, তার যে মন থেকে এই থিমটা সে কিভাবে সে পেয়েছে, কোনো বই দেখেই হোক আর কোনো ছবি দেখেই হোক, সে একটা কালেক্ট করেছিল, করে আমাদের সবাইকে দেখিয়েছিল। তারপর তার তো নিজের মনে যে সব কাজ করে তাদের মাথায় অনেক কিছু ভাবনা চিন্তা থাকে, তার মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল। আমরা ভেবেছিলাম হয়তো আমরা ঠিক করতে পারবো না, কিন্তু এই মোটামুটি কমপ্লিট হবার পর আমরা দেখছি বা আমাদেরও গর্ববোধ করছি আমরা যে গত বছর যেটা হয়েছে তার থেকে এই বছরে অনেকটাই ভালো হয়েছে। এবারে আপনারা আসুন, কর্তৃপক্ষ হয়ে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আসুন, এসে এটা দেখে যান। কারণ এই যে আমাদের 2-2.5 মাস ধরে যে পরিশ্রম, আপনারা এলে আমাদেরও ভালো লাগবে, আপনাদের সঙ্গে 2-4টে কথাও বলতে পারবো। আমাদের এই ক্লাবের যেসব মেম্বাররা আছে তাদের ব্যবহার বা আমাদের গ্রাম্য পরিবেশে আমরা যে এখানে কিভাবে থাকি সেইগুলো আপনারা একটু বুঝতে পারবেন। এলে কিন্তু আমরা বা আমাদের ক্লাবের বা আমাদের গ্রামের সকলেরই ভালো লাগবে। আর এই একটা দুঃখের কথা, এটা আগেই আমার বলা উচিত ছিল, আগেই আমি বলতে লেগে গেলাম যে এই পুজোটা আজকে আমাদের এই 14 বছর চলছে, কিন্তু পুজোটা হবার আগে আরও 2 বছর 3 বছর আগে থেকে আমরা চেষ্টা করছি পুজোটা করবার জন্য। 16 বছর আগে থেকে, 16-17 বছর আগে থেকে কিন্তু আমরা, যাকে মায়ের হয়তো আর সেরকম আশীর্বাদ ছিল না, কিন্তু আমাদেরই এক মেম্বার, আমারই ভাই তাপস পাল বা বিকাশ পাল, ওদের দুজনের যে চেষ্টায় হঠাৎ করে দেখি না ওরা একদিন দুর্গা ঠাকুর আমাদের এখানে পাশে, আমরা সেই প্রথম থেকে যেখান থেকেই আমরা যে শিল্পীর কাছ থেকেই আমরা ঠাকুরটা নিই, তার কাছ থেকেই বরাবরই আমরা নিয়ে যাচ্ছি, অর্ডার দিয়ে চলে এসছে যে আমরা পুজোর বায়না দিয়ে দিয়েছি। তখন আমাদের ক্লাবের মেম্বার ছিল এই 20 জন কি 25 জন হবে। তারও আগে ক্লাবটা স্থাপিত হয়েছে, আমরা করেছি অনেক পরিশ্রম করে, নিজেরা মাথায় করে ইট বয়ে নিয়ে এসে আমরা 8টা-10টা ছেলে নিয়ে আমরা ছোট একটা ঘরও করা আছে আমাদের পাশে। আর যেটা বলতে যাচ্ছিলাম, সেই তাপস পাল হঠাৎ তার শরীরে একটা ব্যাধি প্রবেশ করলো, মারণ রোগ। সেই রোগটা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন, আমারও খুব খারাপ লাগছে, আপনাদেরকে কথা বলতে গেলে আমারও নিজের খুব কষ্ট হচ্ছে। তবু তারা যে প্রথম উদ্যোক্তা ছিল সেইটা তো আমরা ভুলতে পারবো না। তারপর প্রতি বছর
এই 5 দিন 6 দিন 8 দিন সে নিজের কাজ থাকলেও সে সব সময় সে এখানে থাকে। সে বিয়ে থা করেনি, তার একটা ছোট তেলে ভাজার দোকান ছিল, কিন্তু সে হঠাৎ এক্সপায়ার করে গেছে 1 মাস আগে। 1 মাসও হয়নি, 1 সেপ্টেম্বর না, 1 সেপ্টেম্বর। আমরা হয়তো ভেবেছিলাম আমরা পুজোই করব না, কিন্তু আমাদের এই কাজটা চলছে আরও 1.5 মাস আগে থেকে, সব রেডি। তারপর ভাবলাম, মন থেকে ভেবেছিলাম হয়তো ওই বছর কিছু করতে পারবো না, কিন্তু সবাই যখন আমরা একটা মিটিং করলাম, সবার সঙ্গে কথাবার্তা বলে যা হবে হবে, যে যাবার তো চলে গেছে, আমরা কেন টোটাল গ্রামবাসীকে বা আমরা এই যে কাজটা করে রেখেছি এগুলো কেন আমরা করব না। তারপর ঠিক আছে, মায়ের যা ইচ্ছা সেটাই হবে। সেই জন্য আমরা খুব শোকাহত। তো ওনার জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা আপনাদের থাকছে নাকি? আমরা একটা চিন্তা ভাবনা করছি, কিন্তু এখনো করে উঠতে পারিনি, কারণ আমাদের মেম্বাররা সব তো পাশেই থাকে। আমরা চেষ্টা করব তার জন্য কিছু আমরা ব্যবস্থা করার জন্য, সেটা আমরা ক্লাব কর্তৃপক্ষ আলোচনা করব। ইচ্ছা আছে, মানে প্রবল ইচ্ছা আছে, অনেকে প্রস্তাবও রেখেছে, দেখা যাক কি হয়, সবই তাদের ইচ্ছা। একদমই তাই, যে একটা ক্লাবের উদ্যোক্তা, বুঝতেই পারছেন যে একটা ক্লাবের উদ্যোক্তা যার হাত ধরে এই পুজোর শুরু, সেই ব্যক্তি আজ ওনাদের মধ্যে নেই। সচরাচর এই যে যাদের হাত ধরে এই পুজোর উৎপত্তি, সেই ব্যক্তি আজকে নেই। ওনার যে আত্মার শান্তি কামনার জন্য আমাদের নিউজ আমার বাংলার তরফ থেকে আমরা সত্যি শোকাহত, এবং ওই ক্লাব কর্মীরাও শোকাহত। এবং আরো এই বিষয় নিয়ে আরো কথা বলবো, যে মূলত আপনাদের এই যে হিমবাদ দেশে এই যে থিমটা, মূলত এই থিমটা বাজেট কিরকম ছিল? আচ্ছা, আমরা আরো হচ্ছে আমাদের যিনি এইটার বিষয়ে দেখাশোনা করে বা উনি যাদেরকে যে কত বাজেট হয়েছে সেটা আমি সঠিক জানি না, বলবে। কিন্তু যে এই থিমটা দিয়েছে, মানে তুলে ধরেছে, সেই শিল্পীর নাম হচ্ছে সদানন্দ মালিক, বিশ্বজিৎ পাল। তার সঙ্গে ক্লাবের সদস্যরা সবাই আছে, সবাই হাতে লাগিয়ে, আমাদের সব জুনিয়র ছেলেরাও রয়েছে, নিজেদের ছেলের থেকেও ছোট নাতিরও বয়সী আছে, আমারও বয়স এখন বেড়েছে। ক্লাবটার উৎপত্তি প্রথম আমি করেছিলাম, আমরা কজনে মিলে। এখন সব ওরাই সব ব্যবস্থা করে, যাকে আমাদেরকে খুব সম্মানও করে ওরা। সেই সম্মানের জন্যে কি বলবো, সম্মানের একরকম আমরা কাঙাল। হ্যাঁ, এই যে সম্মানটা, পাশেই আমার বাড়ি। হ্যাঁ, এইটার জন্য আমি কিন্তু খুব গর্ববোধ করি, বা আমাদের এই গ্রামটাকেও খুব আমি ভালোবাসি। এই গ্রামেই আমি বসবাস করি। হ্যাঁ, সকলের সঙ্গে আমাদের একটা সহৃদয় সম্পর্কও আছে। আমরা অনেকগুলো কাস্ট এখানে থাকি, থাকলেও আমরা সব দাদা ভাই, ভাই বোন, মাসিমা, দিদিমা, বৌদি, সবাইকে নিয়েই থাকি। সবাইকেই আমরা সেইভাবেই সম্মান করি, তারাও সম্মান করে যথেষ্ট। আমাদের এই পুজো চলাকালীন আমাদের নানা রকম অনুষ্ঠানও হয়, এবছরও হবে। মেয়েদের, শুধু মেয়েদের একটা নাটকও হয়। এই বিষয়ে আসছি, আমরা তবু একবার কথা বলে নেব। হ্যাঁ। আজকের যে এই যে দুর্গাপূজা, মূলত একটা দুর্গাপূজা মানে মেলবন্ধনের বা একে অপরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন, বিশেষ করে একটা ঐতিহ্য কি সিঁদুর খেলা। সিঁদুর খেলায় মূলত জাত পাত, জাতি, ধর্ম কোনো কিছুই থাকে না। উনি সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করছিলেন, এবং আমিও সেই বিষয়টা বললাম। আমার এই ক্লাবেরই আরো একজন কর্মকর্তাকে পেয়ে গেছি, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম বলরাম রায়। আচ্ছা, এই জায়গাটা যদি একটু বলতেন। প্রথমেই নমস্কার জানাই নিউজ আমার বাংলার সমস্ত দর্শককে রাজহাট্টি নিউ বুলেট ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমি বলরাম রায়, এই ক্লাবের ক্লাব সেক্রেটারি। এই পুজোটা আমাদের দীর্ঘ 14 বছর ধরে হচ্ছে। প্রথম আমরা শুরু করি ক্লাবের কিছু ছেলে বা গ্রামের চাঁদা টুকটাক কালেকশন করে, প্রথম 20-22 হাজার টাকা বাজেট নিয়ে আমাদের এই পুজো শুরু হয়।
তারপর পুজো আস্তে আস্তে একটা বৃহৎ আকার নেয়। এর জন্যে আমি বিশেষ করে ধন্যবাদ দেব আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি ছাড়া আমাদের পুজো এত বৃহৎ আকার নিতে পারতো না। কারণ গ্রাম খুব ছোট, চাঁদা খুব সামান্য। প্রথমে 20-22 হাজার টাকা থেকে আজকে 2.5 থেকে 3 লাখ টাকা বাজেটের পুজো আমরা করতে পেরেছি একমাত্র মুখ্যমন্ত্রী আমাদের পাশে থাকার জন্য। আচ্ছা, আপনাদের মূলত এই যে হিমবাদ দেশে থিমটা বানানো হয়েছে, এর বাজেট কিরকম আছে? এর বাজেট 2.5 থেকে 3 লক্ষ টাকা বাজেট আছে। হ্যাঁ। আর আপনাদের যে পুজোর যে 4 দিন হবে, এই পুজোর 4 দিনে মূলত কি প্ল্যান আছে? পুজোর 4 দিনের প্ল্যান হচ্ছে বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কাপড় বিতরণ হবে, তারপর আমাদের এই পাড়ার কিছু মহিলা, মানে আমাদেরই সব বাড়ির মহিলারা মিলে নাটক করে। এটা নিয়ে 3 বছর চলছে। মহিলা নাটক? মহিলা নাটক। এবছরের নাটক 1 পয়সার মা। মহিলারা মিলে বাড়ির। ওইটা কোন দিন হবে? ওই দিন হবে একাদশীর দিন। একাদশীর দিন মহিলাদের নাটকটা হবে। আমাদের বাড়িরই সব মহিলা, তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে নাটকটা করে। আচ্ছা, আপনাদের এই যে প্রতিমা কোথা থেকে এসেছে? আমরা প্রতিমা আনি এই বলরামপুর থেকেই প্রতিমাটা নিই। প্রতিমা শিল্পীর নাম? শিল্পীর নাম শ্রীকান্ত দাস। প্রতিমা শিল্পী শ্রীকান্ত দাস। আচ্ছা, হঠাৎ করে এই যে হিমবার দেশে এরকম একটা চিন্তা ভাবনা এলো কোথা থেকে? হিমবার দেশ বলতে আসলে এই যে প্রজাতিটা, এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানে মানুষের মনে যে হিমবা বলে একটা জাতি ছিল, এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে তুলে ধরছি। কারণ তারাও জানুক যে হিমবা বলে একটা আফ্রিকায় প্রজাতি আছে যারা এভাবে বসবাস করত। এই কারণেই আমাদের ছেলেরা সেই সব দেখে এই থিমটাকে বানিয়েছে, যাতে তারা মোটামুটি আনুমানিক কবে থেকে শুরু হয়েছে বা কবে সমাপ্ত হবে বলে মনে করছেন? মোটামুটি 2-2.5 মাস ধরে এই কাজ চলছে। সমাপ্ত মোটামুটি আমরা আশা করি আজ রাত্রের মধ্যেই। ওরা যা কাজ করছে রাত 2টো, 2:30, 3টের মধ্যে, আজকে মোটামুটি রাত্রে কমপ্লিট আমরা করে দিতে পারবো। আপনাদের এই যে থিম, মূলত থিমটা দেখা যাচ্ছে যে আপনাদের ক্লাব সদস্য এবং কারিগর দ্বারাই হচ্ছে, তো এই বিষয়টা যদি একটু বলতেন যে কেমন লাগছে আজকে ক্লাবের সদস্যরা এরকম একটা থিম আপনাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছে, তাতে করে আপনারা কতটা খুশি? এটা তো আমাদের গর্বের ব্যাপার যে আমাদের ক্লাবের সদস্য এত বড় একটা থিম তৈরি করছে। বা আগের বারেও আমাদের ক্লাবের সদস্যরা থিমটা তৈরি করেছে, যেটা ব্লকের মধ্যে আমরা ফার্স্ট প্রাইজ নিয়েছি। আশা করি এবারেও আমাদের যা থিম, আমাদের ক্লাবের ছেলেরা যা চেষ্টা করেছে, এবারেও আমরা মনে করি যে আমরা ব্লকের মধ্যে এবারেও প্রথম পুরস্কারটা নিয়ে আসতে পারবো, এটা আমাদের আশা। আর ক্লাবের সমস্ত ছেলেরা যেভাবে পরিশ্রম করছে, 2টো, 2:30, 3টে, তাদের ঘুম নেই, সারা দিন তারা যেভাবে পরিশ্রম করছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা তো অবশ্যই থাকবে। যেহেতু আমরা সিনিয়র, তারা জুনিয়র। আমাদের ক্লাব তার মানে জিনিয়র সুনিয়র দুটো জুনিয়র মিলিয়ে, আপনার জুনিয়র সকল মিলিয়ে আসে। কতজন আছে ক্লাব সদস্য? আনুমানিক 40 জন। 40 জন। হ্যাঁ। অ্যাক্টিভ মেম্বার কতজন আছে? অ্যাক্টিভ মেম্বার মোটামুটি যারা কাজ করছে 20-25 জন। 20-25 জন মিলে কাজটা করছে। দিন রাত্রি ব্যাপী কতদিন মোটামুটি কাজ হয়েছে? মোটামুটি 20 থেকে 25 দিন। আচ্ছা, এই যে হঠাৎ বৃষ্টি দেখা যাচ্ছে, এই বৃষ্টিতে কতটা প্রভাব পড়ছে বলে মনে করছে? বৃষ্টি তো একটু প্রভাব ফেলবেই, কারণ এই যে সামনে আমাদের যে 2টো মূর্তি আছে, ওই 2টো মাটির মূর্তি, ঠিক আছে, বৃষ্টির ফলে ওইগুলো হয়তো গলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা একটু চিন্তায় আছি। ওই একটু ঢেকে রাখতে হচ্ছে, এভাবেই চালাতে। বৃষ্টি আসলে ঢেকে রাখতে হচ্ছে, একটু ঢেকে রাখতে হচ্ছে। না তাতে করে এখন আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখনো 2 দিন একটা বৃষ্টির পূর্বাভাস আছে, তো তাতে করে কি এই যে থিম চিন্তা ভাবনা, এতে কি কোনো অসুবিধা হতে পারে বলে? না, অসুবিধে খুব একটা হবে না, কারণ টোটালটাই তো সোলার বেশি কাজ আছে, এতে অসুবিধা হওয়ার কোনো কারণ তেমন কিছু নেই। ওই সামনে যে মাটির 2টো মূর্তি আছে, ওটা অসুবিধা হলে হতে পারে, কিন্তু বাদবাকি যে প্যান্ডেলের কোনো ক্ষতি বিশেষ করে হবে না। আর আমরা মা দুর্গার কাছে চাইব যে যেন পুজোটা সকলের ভালোভাবে কাটে, সকলে আনন্দভাবে কাটে, এবং তারা পুলিশ প্রশাসনের যে গাইডলাইন আছে সেসব মেনে তারা যেন চলে। রাস্তাঘাটে যেন তারা হেলমেট ব্যবহার করে,
একটা আনন্দ যেন কোনো নিরানন্দের কারণ না হয়ে যায়। এটা আমার সকলের কাছে একটা অনুরোধ রইল, এমনকি নিউজ আমার বাংলার সকল দর্শকের কাছে আমার এটা অনুরোধ, আনন্দ পুজোয় থাকবে, ঠিক আছে, তার মধ্যে যেন নিরানন্দটা না হয়ে যায়। তারা যেন সমস্ত গাইডলাইন পুলিশের মেনে, ট্রাফিক কন্ট্রোল মেনে তারা যেন চলে, এটা আমার সকলের কাছে অনুরোধ। একদমই তাই। আজকে যে প্রশাসনিক বৈঠক হয়েছে আপনাদেরকে সেটা দেখিয়েছিলাম। প্রশাসনিক বৈঠকে বারবার এসপি সাহেব জানিয়েছেন যে পুজো এমন একটা জিনিস যেটার মধ্যে সব সময় আনন্দ, সেই আনন্দ কখনোই যেন নিরানন্দ না হয়। একদম দাদা যে কথা বললেন খুব দামি কথা বলেছেন। তো অ্যাকচুয়ালি আনন্দকে নিরানন্দ করতে গেলে সরকারি নিয়ম বেঁধে চলতে হবে, ডিসিপ্লিন মেনে চলতে হবে, সরকারি নিয়মবিধি যেগুলো থাকে সেগুলো মেনে চলতে হবে, হেলমেট পরে চলতে হবে। সেই বিষয়ে আমরা কথা বলবো। তবু আরেকবার আসছি, আপনাদের এই যে পূজা মণ্ডপের যে হঠাৎ করেই ধরুন একটা গ্রাম, প্রত্যন্ত গ্রামের মধ্যে এই যে পুজো, সেই পুজোয় আপনারা কতটা খুশি যে একটা গ্রামের মধ্যে যে পুজো করা যেতে পারে, এই যে চিন্তা ভাবনাটা মূলত সেই বিষয় নিয়ে কি বলবেন? এই চিন্তা ভাবনাটা তো আমার দাদা আগে একটু বলে গেছে একটু আগে, যে আমাদের মধ্যে আজকে নেই তাপস পাল বা বিকাশ পাল, এদের মূলত একটা চিন্তা ভাবনা, এরা বসে বসে অনেক দিন ধরেই প্ল্যান করছে যে গ্রামের মধ্যে, এত ছোট গ্রাম নয়, এটা একটা পাড়া বলা চলে, কারণ 40-50টা বাড়ি, এটা পাড়া একটা, এই 40-50টা বাড়ির মধ্যে একটা দুর্গা পুজো এবং এত বড় বিগ বাজেটের যে পুজো, তাতে করে ক্লাব সদস্যদের মধ্যে কতটা চাপ থাকে? ক্লাব সদস্যদের চাপ তো একটু আছেই, কিন্তু সর্বোপরি আমি প্রথমেই একটা কথা বলেছি যে আমরা কৃতজ্ঞ জানাবো আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমার কৃতজ্ঞতা জানাই এই কারণেই, কারণ তিনি না থাকলে হয়তো, তিনি অনুদান না দিলে হয়তো আমরা হয়তো পুজোটা করতে পারতাম, এতটা বাজেটে আমরা যেতে পারতাম। একদমই তাই, একদমই তাই, যে সরকারি অনুদানটা হয়তো ছোট ছোট পুজোগুলোর ক্ষেত্রে কিছুটা হলেও সাপোর্ট দিতে পেরেছে। মূলত একটা অ্যামাউন্ট যা পাওয়া যাচ্ছে তাতে করে ক্লাব সদস্যরাও জানাচ্ছেন যে এই আমরা থিমটা হয়তো আজকের ডেটে দাঁড়িয়ে যে আমরা লং থিম বানিয়েছি সেটা হয়তো আমরা বানাতে পারতাম না, বা এত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান 4 দিন ব্যাপী যে অনুষ্ঠান বলছেন ক্লাব সদস্যরা, সেই অনুষ্ঠান করতে পারতেন না। এবং এই যে চাকচিক্য, লাইটের যে চাকচিক্য, সেই চাকচিক্য করা সম্ভব হতো না, কারণ একটা দুর্গাপুজো মানে 4 দিন ব্যাপী বিভিন্ন যে নিয়ম কানুন আচার যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রেও একটা হিউজ অঙ্কের টাকা খরচা হয়। এবং আরো আমরা এই বিষয় নিয়ে এখানে আরো ক্লাব সদস্যরা আছে এবং ওর সঙ্গে কথা বলে নেবো। আপনার নামটা যদি একটু বলতেন। অভিষেক পাল। আচ্ছা, এই যে সিনিয়র আমরা দাদাদের সঙ্গে কথা বললাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা তো বেশ কিছু ক্লাব নিয়ে জানালেন, তো আজকের ডেটে দাঁড়িয়ে একটা দুর্গা পূজা প্রতিটা পাড়ার ক্ষেত্রে বলি, তো সেক্ষেত্রে হলে মানুষের খুব ভালো লাগে, তো আপনাদের কতটা ভালো লাগছে? আমাদের তো ভীষণ ভালো লাগছে। আমাদের বরাবরই আমাদের এটাই ইচ্ছা ছিল, আমাদের যেহেতু প্রত্যন্ত গ্রাম, অনেক মানুষ বাইরে যেতে পারে না, বিশেষ করে অষ্টমীর দিন যে পুষ্পাঞ্জলিটাও দিতে যেতে পারে না, সেই থেকে আমাদের ভাবনার মধ্যে আছে। সেই সময় তাপস পাল ছিল, উনি মেন উদ্যোক্তা, মেন ছিল, পরশুরামদা ছিল, বিকাশ পাল ছিল, আরও সব ক্লাব সদস্য মিলে সবাই মিলে বসে আমরা ঠিক করলাম যে আমাদেরকেও একটা করতে হবে, এরকম আমাদের প্ল্যান ছিল অনেকদিন ধরেই করার। সেটা অবশেষে 2012 সালে রূপদান করে। সেইখান থেকে আজকে 14তম বর্ষে আমরা এইভাবে, প্রথম দিকে হয়তো এরকম ধরনের থিম হতো না, নর্মালি যতটুকু যেভাবে হতো। এই থিমটার ভাবনাটা অ্যাকচুয়ালি এসেছে আমাদের মনে, জোর দিয়েছে যিনি হচ্ছে সদানন্দ মালিক আর বিশ্বজিৎ পাল, এই দুজন থিম মেকার আমাদের ক্লাবেরই সদস্য, ওরাই নিজেরা উদ্যোগে, ওদের সঙ্গে আমরা খালি সাথ দিয়েছি। আমাদের ক্লাবের সমস্ত সদস্য মিলে চেষ্টা করেছি একটা বড় আকার ধারণ করার জন্য। আচ্ছা, আমরা ছোটবেলায় দেখেছি যে সরস্বতী পুজো মানে একটা ক্লাবের পুজো, রাত জাগার পুজো, সেখানে দুর্গা পুজো মানে একটা রাত জাগা, মানে কিরকম আনন্দের? হ্যাঁ, রাত জাগা মানে তো বিরাট আনন্দের। আমাদের কাছে রাত জাগা মানে এই প্যান্ডেলটা করতে গিয়ে আমরা প্রায় 1 মাস ধরে রাত জেগেছি। এখনো পর্যন্ত প্রায় আমরা 98% কমপ্লিট করে ফেলেছি, আর 2% বাকি আছে পঞ্চমীর দিনে দাঁড়িয়ে বলছি। তো আমাদের নিউজ আমার বাংলা দর্শক মন্ডলীতে কি বলবেন? নিউজ আমার বাংলার মাধ্যমে আমি সমস্ত দর্শকবৃন্দকে বলতে চাই যে তারা যেন আমাদের মণ্ডপে এসে মণ্ডপটা দেখে তাদের মতামতটা জানায়। আমরা যে এত পরিশ্রম করছি সেই পরিশ্রমটার ফলটা কি হলো তারা যেন জানিয়ে যায়। আশা করি তারা আশাহত হবে না, প্রত্যেকেই খুশি হবে এই প্যান্ডেলটা দেখে। একদমই তাই, একদমই তাই, যে মণ্ডপ আসলে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি কাপড়ের প্যান্ডেল,
কিন্তু একবার ভেবে দেখুন একটা থিমের প্যান্ডেল, সেই প্যান্ডেল যদি সম্পূর্ণ নিখুঁত কাজ করা যেতে পারে তাহলে কতটা ভালো লাগবে। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আস্তে আস্তে করে আমরা বাইরের দিকে প্রবেশ করবো, কারণ আমরা প্রথমের দিকে দেখিয়েছিলাম এই ক্লাবের বাইরের চিত্রটা, এবার ভিতরের চিত্রটা এতক্ষণ দেখালাম। আবারও যে সমস্ত দর্শক মণ্ডলী যারা হয়তো প্রথমের দিকে লাইভে আসতে পারেননি তাদের উদ্দেশ্যে আমরা আবার এই যে মণ্ডপের বাইরের চিত্রটা একবার দেখাবো, তারপর এই মণ্ডপ থেকে আমরা সমাপ্ত ঘোষণা করব। তবু তার আগে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই মণ্ডপের চিত্রটা একবার দূর থেকে আর একবার দেখানোর জন্য আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আরেকবার এই যে কারুকার্যগুলো একবার সামনে থেকে দেখানোর জন্য, যেগুলো সম্পূর্ণ থার্মোকল কেটে সুদক্ষ কারিগরের মাধ্যমে এই যে ক্লাবের সদস্যরা বানিয়েছেন সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। নিউজ আমার বাংলা থেকে আমি পবিত্র। আমরা আছি আরামবাগের প্রত্যন্ত গ্রাম যে রাজাটি গ্রাম, সেই রাজাটি গ্রামের নিউ বুলেট ক্লাবের যে এবছরের থিম হিমবার দেশে, সেই হিমবার দেশে আমরা আছি। আপনারা আসুন, আশা করি খুবই ভালো লাগবে, কারণ একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে যে এই থিমের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার জন্য আমাদের ক্লাব চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একবার ক্যামেরা পার্সনকে আরেকবার বলবো যে একবার লাস্ট মণ্ডপের চিত্রটা দেখানোর জন্য। সরাসরি দেখছেন এই মুহূর্তে নিউজ আমার বাংলায় লাইভ সম্প্রচার যে দুর্গাপুজো, আজকে শুভ পঞ্চমী শুভ লগ্নে আমরা আছি আরামবাগের রাজাটির নিউ বুলেট ক্লাবে। এবছরের থিম হিমবার দেশে, সেই হিমবার দেশে আমরা আছি। আপনারা সরাসরি দেখছেন সেই চিত্র, যে চিত্র এনারা নিজস্ব ক্লাব কর্তৃপক্ষ বানিয়েছেন। এবং এখানের যে ক্লাব কর্তৃপক্ষের মধ্যে যে জুনিয়র যিনি ছিলেন তার সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে একটু জাস্ট আড্ডা দেবো যে এই থিম বানাতে তার কতটা কষ্ট হয়েছে। লাস্ট একবার আমরা মণ্ডপটা একবার দেখাবো, তারপর এই যে থিম চিন্তা ভাবনা বা যারা দিনরাত পরিশ্রম করে বানিয়েছে সেই চিত্রই তার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব যে এই থিম বানাতে। এখানে লাইট পাচ্ছিস, ভিতরটা চলে আসা। আচ্ছা, এই যে হিমবার দেশে ক্লাব কর্তৃপক্ষ জানালো যে মূলত একটা কাল্পনিক চিত্রকে না তুলে ধরেছে, তো সেক্ষেত্রে তোমরা যে দিনরাত পরিশ্রম করে একটা ক্লাবের হয়ে এত বৃষ্টিকে মাথায় নিয়ে তৈরি করা হয়েছে, তো কতটা খুশি লাগছে? খুশি, ভালোই লাগছে খুশি। আরো কিছু কাজ বাকি আছে, সেগুলো হলে প্যান্ডেলটা আরো ভালো লাগবে। এখনো কি কাজ বাকি আছে? কাজ বলতে একটু লাইটিং এর কাজ বাকি আছে হালকার উপর। ওইগুলো হয়ে গেলেই প্যান্ডেলটা আরো ভালো করে লাগবে, আরো ভালো। লাইটের কাজটা সম্পূর্ণ হলে যতটুকু গ্যাপ বা আমরা দেখতে পাচ্ছি না সুস্পষ্ট, সেটা আমরা দেখতে পাবেন। আচ্ছা, এই যে কতদিন পর্যন্ত টানা কাজ করতে হয়েছে? টানা দিনের বেলা প্রায় 10 দিন, এবার রাত্রির দিনে 10 দিনের মতো, মোটামুটি 20-25 দিনের মতো হয়েছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে থিমের যে থার্মোকলের কাজ, এই থার্মোকলের কাজগুলো মোটামুটি কতদিন থেকে শুরু হয়েছিল? ওগুলো হয়েছে প্রায় 2-3 মাস আগে থেকে। মানে আগে থেকে কাজ হালকা করে রাখার জন্য করে রাখছিলাম, যাতে পরে এসে না চাপে পড়তে হয়। আচ্ছা, আমরা জানতে পারলাম যে এই যে যারা বানিয়েছে এই মণ্ডপটা, বা তোমরা যেহেতু বানিয়েছো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো মণ্ডপ ধরা আছে, সেগুলো কোথায় কোথায় আছে? সেগুলো আছে ঘোষপুর, বন্দর ওই সাইডে ঘোষপুর, আর আছে বন্দর করা হচ্ছিল, তার সাথে ওইগুলো করছিলাম। আচ্ছা, মানে এই মণ্ডপটা বাদে আরো মণ্ডপের কাজ চলছে। বিবেকানন্দ পল্লী ওখানে আছে। আচ্ছা, নামটা কি? বিবেকানন্দ পল্লী। না, তোমার নামটা? সূর্য পাল। এই ক্লাবটার নাম কি? রাজারি নিউ বুলেট ক্লাব। তাহলে দর্শক মণ্ডলীদের কি জানানো হবে? আপনারা আসুন, দেখে যান। আমাদের রাজারি নিউ বুলেট ক্লাবের সদস্যরা এত খেটে খুঁটে করেছে, এত সুন্দর জিনিস করেছে। আপনারা আসলে আমাদেরও খুশি হবে, এটাই বলতে চাই। একদমই তাই, যে এত পরিশ্রম শুধুমাত্র যে ওনাদের জন্য নয়, কিন্তু আবারও বলে রাখছি, এই যে এত পরিশ্রম করে দিনরাত পরিশ্রম করে বৃষ্টি মাথায় নিয়ে এত সুন্দর একটা মণ্ডপ শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের চরণধুলি পড়লে ওনারা ধন্য হবেন। অ্যাকচুয়ালি আপনাদেরকে আবারও বলছি, এই যে প্রত্যন্ত গ্রাম অর্থাৎ পাড়া, উনি যে বললেন পাড়া, সেই পাড়ার মধ্যে যে এত সুন্দর একটা থিম হিমবার দেশে, আপনারাও আসুন এই হিমবার দেশে, আশা করি আপনাদের ভালো লাগবে। আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট, নিউজ আমার বাংলা। নমস্কার।